Alhamdulillah, Alhamdulillahi Rabbil Alamin, Ar-Rahmanir Rahim, Maliki Yawmiddin. Alhamdulillahilladzi khalaqana wa ja'alana muslimin, alladzi huwa malikuna wa ma'buduna wa ma'shuquna wa huwa rabbul alamin. والصلاة والسلام على رسوله الأمين الذي بعث إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، الذي هو محبوبنا ونبينا، والذي له خلقت السماوات السبع والأراضين، وهو شافعنا يوم القيامة إلى رب العالمين. والصلاة والسلام على آله الطيبين الطاهرين وعلى أصحابه الطيبين والمجتهدين الذين قال عنهم الله تبارك وتعالى رضي الله عنهم ورضوا عنه. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وقال عليه الصلاة والسلام: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين. وقال عليه الصلاة والسلام: ائتموا بي يأتم بكم من بعدكم، أو كما قال عليه الصلاة والسلام: بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত
রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া, যে মালিক, যে স্রষ্টা, যে রব আমাদেরকে একই সাথে অনেকগুলো নিয়ামতের অন্তর্ভুক্ত করেছেন। সর্বপ্রথম তিনি আমাদেরকে যে নিয়ামতের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন সেই নিয়ামতটি হলো, আমরা কেউ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইনি যে হে আল্লাহ, হে আমাদের রব, আপনি আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেন, দুনিয়া এই সৌন্দর্য, এই মহ, এই ভালোবাসা যাকে আমি অনুভব করতে পারি, সেই জন্য আপনি আমাকে দুনিয়াতে প্রেরণ করেন, এরকম কিছু কি আমরা আল্লাহর কাছে চেয়েছিলাম কখনো? কিন্তু ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চাওয়া ব্যতীতই আমাদেরকে মহান রব দুনিয়াতে প্রেরণ করেছেন। এটাই হচ্ছে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুই নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে যে নিয়ামত দান করেছেন, যে নিয়ামতের অন্তর্ভুক্ত করেছেন, সেটা হচ্ছে আমরা আমাদের মালিক, আমাদের রবের কাছে চাইনি হে আল্লাহ, আমাদেরকে আপনি মানুষ বানান, এমন কিছু আমরা চেয়েছিলাম? পৃথিবীর মধ্যে অনেক প্রাণী আছে, অসংখ্য অগণিত প্রাণী পৃথিবীর মধ্যে রয়েছে। গরু, ছাগল, হাঁস, মুরগি, বানর, কুকুর, বিড়াল, আরো অসংখ্য অগণিত প্রাণী। আমরা কি আল্লাহ পাকের কাছে একটিবার চেয়েছিলাম আমাদেরকে মানুষ হিসেবে পাঠান? কিন্তু আমাদের প্রতি অনুগ্রহ করে আমাদেরকে ভালোবেসে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন একজন মানুষ হিসেবে, যে মানুষ সকল প্রাণীগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সমস্ত প্রাণী পুরো পৃথিবীতে এই মানুষের সেবায় খাদিম হিসেবে নিযুক্ত করেছেন। বলেন সুবহানাল্লাহ। অশেষ শুকরিয়া সেই মালিকের এই দ্বিতীয় নিয়ামতে আমাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য। অতঃপর আমাদের রব আমাদেরকে আরেকটি নিয়ামতের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। সেই নিয়ামতটি হচ্ছে আমাদেরকে ঈমান নামক এমন একটি সম্পদ দান করেছেন, যে ঈমানের মাধ্যমে, যে শক্তির মাধ্যমে কোন কাফির গোষ্ঠী, কোন বাতিল গোষ্ঠী আমাদেরকে পরাজিত করতে পারে না। আমাদেরকে এমন একটি সম্পদ দান করেছেন, যে সম্পদ যারা পান নাই, এই ঈমান যারা পায় নাই, যারা কাফির, যারা মুরতাদ, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন হুম ফিন নারি খালিদুন, হুম ফিহা খালিদুন, চিরস্থায়ীভাবে তারা জাহান্নামের অন্ধকুঠুরিতে তারা থাকবে। চাইলেও তারা জাহান্নামের ভিতর থেকে বের হতে পারবে না, কারণ তাদের কাছে ঈমানের মতো মূল্যবান কোনো সম্পদ নেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই সম্পদ দান করেছেন, যেই সম্পদ আমরা আল্লাহর কাছে চাইলে তবুও বিনা চাহনিতে আল্লাহ পাক আমাদেরকে এই সম্পদ দান করেছেন, যেই সম্পদ পাওয়ার কারণে আমরা যত বড় ভুল করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পদ আমাদের কাছে থাকার কারণে আমাদেরকে হয়তোবা কিছুদিন শাস্তি ভোগ করতে হবে, শাস্তি ভোগ করার পরে হলেও একদিন না একদিন আমাদেরকে সেই জাহান্নামের অন্ধকার থেকে, জাহান্নামের কঠিন শাস্তি থেকে, সেই কঠিন আগুন থেকে আমাদেরকে বের করে চিরস্থায়ী জান্নাতের মধ্যে দিয়ে দিবেন এবং বলবেন হুম ফিল জান্নাতি খালিদুন, জান্নাতের মধ্যে তারা চিরস্থায়ী হিসেবে বসবাস করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চেয়েছি মালিক আমাদেরকে ঈমানের মতো একটি সম্পদ দেন, চেয়েছিলাম, কিন্তু আমাদের মালিক আমাদেরকে তা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সম্পদ দান করেছেন, যে নিয়ামত দান করেছেন, এটা এমন একটা নিয়ামত, যে নিয়ামত সম্পর্কে অসংখ্য অগণিত নবী রাসূল পর্যন্ত আল্লাহর কাছে আরজ করেছিলেন, ভিক্ষা চেয়েছিলেন, দোয়া
সেই সম্পদটা হচ্ছে পৃথিবী যে নবী সৃষ্টি না হলে সৃষ্টি হতো না, তৈরি হতো না, সেই নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে প্রেরণ করেছেন, বানিয়েছেন। অনেক নবী রাসূল এই আখিরি উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। একমাত্র হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। এছাড়া অন্য কোন নবী তো আল্লাহ পাক কি করেন নাই, কবুল বা মকবুল করেন নাই। সেই জন্য হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে দুনিয়াতে আগমন করবেন এবং দাজ্জালকে উনি ধ্বংস করবেন। আল্লাহর শুকরিয়া, ওই হযরত ঈসা আলাইহিস সালাম যে আসবেন উনি কি নবী হিসেবে আসবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আসবেন। কতই না বড় নিয়ামত, কতই না সুন্দর একটি নিয়ামত ওই উম্মতে মুহাম্মদী মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহর শুকরিয়া। মুহতারাম হাজিরিন, দেখেন অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামতের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন সেটা হচ্ছে এই সময়টাতে অনেক মানুষ মাঠে ঘাটে বাজারে ঘোরাফেরা করছে, আবার অনেকে অসুস্থ, ইচ্ছা ছিল তাদের আমাদের সাথে জুমা পড়তে কিন্তু পারেনি, অথবা অনেকে গত জুমা আমাদের সাথে পড়েছিল কিন্তু এই জুমা তারা কি নাই, জীবিত নাই। আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন মহান নিয়ামত দ্বারা আমাদেরকে অনুগ্রহ করে এই মজলিসে, এই মহান দিনে, সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবারে মসজিদের মধ্যে একত্রিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণকীর্তন করার তৌফিক দিয়েছেন। সেজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে মজলিসের মধ্যে বসিয়েছেন এটা এমন একটা মজলিস, এটা এত সম্মানিত একটা মজলিস যে মজলিস সম্পর্কে মহান নবী, মহাবিশ্বের নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফে বলেন, হাফাতহুল মালায়েকা, ফেরেশতারা এই মজলিসটিকে বেষ্টন করে রাখে। আপনারা দেখেন, একটু যদি লক্ষ্য করে দেখেন, সরকারি কোনো মজলিস, কোনো সমাবেশ গঠন করা হয়, পুলিশ দ্বারা এটাকে ট্যাকেল দেওয়া হয় না, পুলিশকে ট্যাকেল দেওয়া হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে মানুষ, পুলিশ তো মানুষের তৈরি, এরা ঘুষ খায়, মদ খায়, আর কত আকাম প্রকাম করে। আমার যে মজলিসের মধ্যে তোমরা বসেছো, যে সমাবেশ তোমরা কায়েম করতেছো আমাকে রাজি খুশি করার জন্য, সেই মজলিসের মধ্যে আমি দুনিয়ার পুলিশ দিয়ে নয়, আমি আমার কাছে যে সম্মানিত ফেরেশতাগণ রয়েছেন সেই সম্মানিত ফেরেশতাদের মাধ্যমে তোমাদেরকে ট্যাকেল দিচ্ছি। সবাই বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন একটি মজলিস এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মজলিসে বসার তৌফিক দান করেছেন যে মজলিস সম্পর্কে একটু আগে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া গাশিয়াতহুমুর রাহমা। আমরা দেখি যদি কোনো সরকারি মজলিস কায়েম হয়, সেখানে লাইটিং করা হয়, ফ্যানের ব্যবস্থা করা হয়, ঠান্ডা রাখার জন্য অনেক কিছু ব্যবস্থা রাখা হয় না, কিন্তু আল্লাহ পাকের রহমত একটু লক্ষ্য করে দেখেন, এই মজলিসটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার এসি, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার লাইটিং দিয়ে উনি সাজান নাই, স্বয়ং ওনার রহমত দিয়ে আমাদেরকে এই আমাদের মজলিসটাকে আচ্ছন্ন করে রেখেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর সাকিনা নামক রহমত, প্রশান্তি নাযিল হয়। এই একটু লক্ষ্য করে দেখেন, আজকে যদি এই আমাদের পাশে গান বাজনা তো মুসলিমপুর নিষেধ, আলহামদুলিল্লাহ, এর পাশে যদি আজকে গান বাজনার কোনো একটা আয়োজন করা হতো, আপনারা যদি সেখানে যেতেন, আধা ঘন্টা, 1 ঘন্টা, 10 মিনিট, 20 মিনিট, 15 মিনিট করে আপনাদের বিরক্তি আসতো না, মাথা ব্যথা হতো না? এখানে তো কিছুক্ষণ ধরে আপনারা বসে আছেন, আপনাদের কি কোনো বিরক্তি আসছে? আপনাদের মধ্যে কি কোনো মাথা ব্যথা আসছে? তার মানে বোঝা গেল এই যে মাথা ব্যথা আসছে না, এই যে বিরক্তি আসছে
আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসে সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটু আগে গিয়ে বলেছেন, ওয়া যাকারাল্লাহু ফীমান ইনদা। আজকে যদি আমি প্রধানমন্ত্রী যিনি আছেন আমাদের বাংলাদেশে, এখানে বসে যদি আমি প্রধানমন্ত্রীর কোন কীর্তন করি, লাইভ চলবে, প্রধানমন্ত্রী যদি আমাদের কথা শুনতে পারে, উনি আমাদের সম্পর্কে ভালো একটা ধারণা নেবে না? আমি যে উনি ওনার কোন কীর্তন করবো, উনি আমার সম্পর্কে ওনার যে মন্ত্রিসভা বা আশেপাশের যে লোকগুলো, ওদের সাথে আমার আলোচনা করবে না, আমার প্রশংসা করবে না? আল্লাহ পাক বলেন, বান্দারে তোরা এই জায়গায় বসছো, আমার কোন কীর্তন করছো? এই যে মজলিস, সরকারি কোন মজলিস যদি আয়োজন হতো, সেইখানে সরকার তার পাশের যে এমপি মন্ত্রী বা সভাসদ বর্গদেরকে নিয়ে তোমার আলোচনা করতো, আমি এই এমপি মন্ত্রীকে সৃষ্টি করেছি, আমি সরকারকে সৃষ্টি করেছি, আমি পুরো বিশ্ব জাহানকে সৃষ্টি করেছি, আমি সেই রব, আমি মালিকের, তোমরা যেখানে গুণ কীর্তন করো, আমি প্রত্যেকের নাম ধরে ধরে, এই মন্ত্রীদের সাথে নয়, এদের থেকে উত্তম মজলিস অর্থাৎ ফেরেশতাদের মজলিসের মধ্যে আমাদের প্রত্যেকের নাম ধরে ধরে, যার নাম আব্দুল্লাহ তার নাম আব্দুল্লাহ ধরে ধরে, মিজান মিজান নাম ধরে ধরে, আখলাক আখলাক নাম ধরে ধরে, মাহমুদ মাহমুদ নাম ধরে ধরে আমাদের গুণ কীর্তন করছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদেরকে নিয়ে তার ফেরেশতাদের সাথে আলোচনা করছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শুকর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মজলিসে আসার তৌফিক দান করেছেন। মুহতারাম হাজিরিন, আর বর্তমানে আমাদের সমাজে একটি ফিতনা মাথা ছাড়া দিয়ে উঠছে, সেটা এখন থেকে নয়, সেই ইংরেজদের শাসনামল থেকে এই ফিতনাটা ছড়িয়েছিল, বর্তমানে একটা গুরুতর একটা আকার ধারণ করেছে। এই ফিতনাটার নাম হলো আহলে হাদিস ফিতনা বা লামাযহাবী ফিতনা। গ্রাম অঞ্চলে কম দেখা গেলেও শহর অঞ্চলে এটার প্রভাব অনেক 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 বেশি। শহর অঞ্চলে গেলে দেখা যায়, আমি যখন ঢাকা ছিলাম তখন দেখেছিলাম প্রায় ঢাকার প্রত্যেকটা মসজিদে 2 জন 3 জন 10 জন 20 জন করে আহলে হাদিস রয়েছে, তারা তাদের মতো করে নামাজ পড়ে, তারা তাদের মতো করে নামাজ পড়ে, কোরআন হাদিসের মধ্যে তারা হাদিস অনুসরণ করে, তারা বলে তারা হাদিস অনুসরণ করে। এই বিষয়ে আমরা সামনে আলোচনা করব, কিভাবে তারা হাদিস অনুসরণ করে কিনা করে না, সেই সম্পর্কে আমরা ইনশাআল্লাহ একটু সামনে গিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমাদের জেনে নেওয়া উচিত এই লামাযহাবী ফিতনা বা লামাযহাবী বা আহলে হাদিস মানেটা কি, লামাযহাবী মানেটা কি। মাযহাব শব্দের অর্থ হচ্ছে পথ, পন্থা। শরীয়তের পরিভাষায় মাযহাব বলা হয় রাসূল, সিদ্দিক, শহীদ এবং সম্মানিত ব্যক্তিবর্গের মনোনীত পথের আরেক নাম মাযহাব। আর যারা মাযহাব মানে না, যারা রাসূল, সিদ্দিক, শহীদের মনোনীত পথের অনুসরণ করে না, তাদেরকেই বলা হয় লামাযহাবী বা লামাযহাব, যারা আহলে হাদিস নামে পরিচিত। এবার আসুন জেনে নেই এই লামাযহাবী ফিতনার উৎস কোথা থেকে হলো। ইংরেজরা ভারতবর্ষ দখল করার পর যখন এই ভারতবর্ষের মুসলমানদেরকে খুন, গুম, জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন, খুন, গুম করে এদেশের মুসলিম জনতাকে, এদেশের আলেম সমাজকে দমানো যাচ্ছে না, তখন তারা মুসলমানদেরকে বিভক্ত করার লক্ষ্যে পৃথিবীতে বা এই ভারতবর্ষে 4 ধরনের ফিতনা ছড়িয়ে দিল। কয় ধরনের? 4 ধরনের ফিতনা ছড়িয়ে দিল। একটু মনোযোগ দিয়ে শুনুন। তার মধ্যে একটা হলো হুসাইন আহমদ বাটালভি, ভ্রান্ত একজন লোক ছিল, নামে আলিম, কাজে জালিম ছিল। তার প্রায় মৃত
একটা পদ্মা ছিল, সেটা হচ্ছে আহলে হাদিস ফিতনা বা লামাযাবি ফিতনা। ইংরেজরা মুসলমানদেরকে বিভক্ত করার লক্ষ্যে এই লামাযাবি ফিতনাকে ছড়ানোর জন্য তাদের কাছের একজন আলিম ছিল, যে তাদের পা চাটা করত। তার নাম ছিল হুসাইন আহমদ বাটালবি। হুসাইন আহমদ বাটালবি তাকে আদেশ দিল, তুমি এই ফিতনাকে কি ছড়াও। তো সে কি করলো? মুসলমানদেরকে বিভক্ত করার লক্ষ্যে সে তার মতো করে এই ফিতনাটাকে মুসলমানদের মধ্যে ছড়াতে লাগলো। সে এমন ভাবে ছড়াতে লাগলো, সে ইংরেজদের এমন ভাবে পা চাটতো যে ইংরেজরা যে ভারতবর্ষে এসেছে, আসার পর তারা কি করেছে? মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করে নাই। আমাদের যে মা বোনেরা ছিল তখনকার, সেই মা বোনদের উপর তারা অত্যাচার নির্যাতন চালায় নাই, তাদেরকে ধর্ষণ করেন নাই, তাদের ইজ্জত লুণ্ঠন করেন নাই। এই বাটালবি সে বলে ইংরেজ শাসন নাকি আল্লাহর রহমত, তাদের বিরুদ্ধে জিহাদ করা নাকি হারাম। আমরা এবার বলি, ইংরেজ শাসন যদি আল্লাহর রহমত হয়ে থাকে, তাদের বিরুদ্ধে জিহাদ করা যদি হারাম হয়ে থাকে, তাহলে এই ইংরেজরা ভারতবর্ষে এসে যে সকল মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে, যে সকল মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, এই সকল মা বোন যদি এই বাটালবি হতো, তাহলে কি সে একে ফুটা দিত? তার মানে বোঝা গেল তার নিজের মা বোনের ইজ্জত নিয়েও সে তার কোনো কুণ্ঠাবোধ নাই। অন্যের মা বোন নিয়ে তার কোনো কুণ্ঠাবোধ নাই, তার নিজের মা বোন নিয়েও কোনো কুণ্ঠাবোধ নাই। প্রত্যেক জামানায় এইরকম কিছু আলিম থাকে, আল্লাহ পাক হেফাজত করুক। তারা তাদের সময়কার যে সরকার থাকে, সেই সরকারের কি করে? পা চাটে, গোলামি করে, নিজের মতো করে মন চাই মতো তার গড়ে তুলে, নিজের মতো করে মন চাই ফতোয়া তৈরি করে। এই তাদের কারণে বর্তমান আলেম সমাজের এই এত 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 বদনাম। আল্লাহ পাক তাদের থেকে আমাদেরকে সর্বত্র হেফাজত করুন। সবাই বলি আমিন আমিন। মুহতারাম হাজিরিন, আসুন এবার লামাযাবি ফিতনা কিছু দলিল আমরা খণ্ডন করি। তারা বলে তারা নাকি কোরআনের অনুসরণ করে। তারা কিসের অনুসরণ করে? কোরআনের অনুসরণ করে। আমি আমার খুতবায় প্রথমে আপনাদের মাঝে একটি আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। মুমিনগণ আল্লাহর অনুসরণ করো, তার রাসূলের অনুসরণ করো এবং অনুসরণ করো উলুল আমরের। উলুল আমরের অনুসরণ করো, নেতার অনুসরণ করো। অনেক সময় উলুল আমর দ্বারা ব্যাখ্যা করা হয় তাবেঈন, তাবেঈন। আবার অনেক সময় ব্যাখ্যা করা হয় প্রত্যেক যুগের যে খলিফা থাকেন, যে আমির থাকেন, যে বাদশা থাকেন, সেই বাদশার আনুগত্য করার কথা। আমরা বাদশার ওইগুলো বাদ দিই, যে ব্যাখ্যাটা আসছে তাবেঈন এবং তাবেঈন সম্পর্কে সেই ব্যাখ্যাই করি। আল্লাহ পাক কি বলেছেন? আমার অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো এবং অনুসরণ করো উলুল আমরের। উলুল আমর দ্বারা তাফসীরের মধ্যে ব্যাখ্যা করা হয়, কি বলেছিলাম? তাবেঈন এবং তাবেঈন। তারা কি তাবেঈন এবং তাবেঈনের অনুসরণ করে? তারা কি তাবেঈন এবং তাবেঈনের অনুসরণ করে? যদি তারা অনুসরণ করতো তাহলে তো তারা মাযহাবী হয়ে যেত। তারা তো না মাযহাবী, তারা অনুসরণ করে না। সুতরাং যখন দেখা গেল তারা তাবেঈন এবং তাবেঈনের অনুসরণ করে না, তাহলে সুস্পষ্ট বোঝা গেল তারা সব কোরআনকে অমান্য করলো। কোরআনের মধ্যে যে জায়গায় বলা হয়েছে তাবেঈন এবং তাবেঈনের অনুসরণ করা, তাদেরকে তারা অনুসরণ করে না, বোঝা গেল তারা কোরআনকে অনুসরণ করে না। আল্লাহ কোরআনের আয়াতে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ তোমাদের জন্য তোমাদের দ্বীন ও ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি এবং তোমাদের জন্য ইসলামকে মনোনীত করেছি। এই আয়াতটি নাযিল হয় বিদায় হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পড়লেন,
তারপর বলেন, আমি কি তোমাদেরকে আমার বাণী যে দাওয়াত তোমাদের কাছে পৌঁছে দিয়ে কি সবাই বলছে কি জি হ্যাঁ, কিন্তু লক্ষ্য করলে দেখা যায় অনেক অনেক মাসলা আছে, অনেক অনেক মাসলা কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায় না। সব মাসলা কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায়? হ্যাঁ, যারা বড় আছেন তারা বুঝবেন, পাওয়া যায় জি না, পাওয়া যায় না। প্রয়োজন কিসের হয়? ইজমা কিয়াসের প্রয়োজন হয়। ইজমা কিয়াসের প্রয়োজন হয় না? তারা তো ইজমা কিয়াস মানে না। আর ইজমা কিয়াস মানে, তারা যদি ইজমা কিয়াস না মানে, আল্লাহ পাক যে বললেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াতের উত্তর বা ব্যাখ্যা তারা কি দিবে? কোরআন না মানে, হাদিস মানে না, কোরআন মানে, তো এই আয়াতের ব্যাখ্যা তারা কি দিবে? সব মাসলা হয়তো কোরআন হাদিসের মধ্যে নেই। তার মানে বোঝা গেল আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, মানে হলো সমস্ত কিছু ব্যাখ্যা কোরআনের মধ্যেই আছে, তোমরা অনুসরণ করতে হবে। কিসের অনুসরণ করতে হবে? উলুল আমরে, উলুল আমরকে অনুসরণ করো, তাহলে এক প্রকার কোরআনের মাধ্যমে এটার সমাধান পেয়ে গেলাম। তারা বলে তারা হাদিস মানে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন ইত্তামু বিয়া তামু বিকুম মান বা'দাকুম, আমাকে অনুসরণ করো, পরবর্তীরা তোমাদেরকে অনুসরণ করবে। আরেকটা আয়াতে বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, অন্য আরেকটা হাদিসে বলেন বলেন খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, উত্তম উত্তম যুগ হচ্ছে আমার যুগ, তারপরের যুগ, তারপরের যুগ, প্রথমে নবীদের যুগ, তারপর সাহাবীদের যুগ, তারপরের যুগ কোনটা হয়? হ্যাঁ, তাবেঈনদের যুগ। এই তাবেঈনদের যুগ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুল কুরুনি কারনি, উত্তম যুগ। উত্তম যুগ মানে কি বোঝায়? মানে অনুসরণীয় যুগ, প্রত্যেক মানুষকে অনুসরণযোগ্য সেই যুগই তো উত্তম, তাই না? তারা তো তাবেঈনদেরকে মানে না। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলছেন খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, আরেক হাদিসে বলেন ইত্তামু বিকুম মান বা'দাকুম, আরেক হাদিসে বলেন আল-উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই প্রত্যেক হাদিস দ্বারা একটাই ব্যাখ্যা আসে, মাযহাব মানো, মাযহাব মানো, মাযহাব মানো, কিন্তু তারা তো মাযহাব মানে না। তার মানে একটা কথাই প্রমাণিত হয়, তারা হাদিসও মানে না। মূলত তাদের উদ্দেশ্য কোরআন হাদিস মানা নয়। আরে ভাই, তাদের সৃষ্টি তো হয়েছে ইংরেজদের নাপাকি থেকে, তাহলে তারা কোরআন হাদিস কেন উপভোগ করবে? কেন তারা কোরআন হাদিস মানবে? বরং তাদের উদ্দেশ্য হলো ইসলামকে, মুসলমানকে বিভক্ত করা, মুসলমানদের মধ্যে ফিতনা তৈরি করা, মুসলমানদেরকে বিভক্ত করে দেয়া, ইসলামকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেয়া। কিন্তু তারা জানে না, কিন্তু তারা জানে না মুসলিম জাতি এমন এক জাতি যে জাতি শুকনো রুটির উপর নির্ভর করে পুরো অর্ধজাহান শাসন করেছিল। 16-17টা তালির কাপড় পরে তারা অর্ধজাহান শাসন করেছিল। তারা সেই কথা ভুলে গিয়েছে। তারা ভুলে গিয়েছে মুসলিম জাতি এমন এক জাতি যারা তাদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত জিহাদ করতে প্রস্তুত, কিন্তু ইসলামের সামান্যতম 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 অসম্মান তারা সহ্য করতে পারে না। আমরা মুসলমান, ইসলাম আমাদের ধর্ম, আমরা মুসলমান, ইসলাম আমাদের ধর্ম। এই ইসলামের জন্য যদি প্রাণ দিতে হয় দেব, যদি রক্ত দিতে হয় দেব, প্রয়োজনে আমরা বদর কায়েম করব, উহুদ কায়েম করব, খন্দক কায়েম করব, সিন্ধুর মতো প্রয়োজনে বাংলার প্রত্যেকটি গাছে গাছে আমাদের লাশ জ্বলবে, প্রয়োজনে বাংলার প্রতিটি সাগর নদী নালা ওদের রক্তে রঞ্জিত হবে, রক্তে লাল হবে। তবু এই বাংলার মাটি থেকে, এই বাংলার মাটি থেকে ইসলামকে মুছে দেওয়া যাবে না। বরং যারা এই ইসলামকে, ইসলামের সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে জিহাদ করা অবস্থায় তাদেরকে এই বাংলার মাটি থেকে তাড়াতে হবে। ঠিক মুহতারাম হাজিরিন, আসুন এখন থেকে এই বড়
ফিতনা সম্পর্কে আমরা সচেতন হই, এই বড় ফিতনার আমরা মোকাবেলা করি, যাতে তারা ইসলাম এবং মুসলমানের আর বড় কোনো ক্ষতি করতে না পারে। অনেক ক্ষতি করে ফেলেছে, অনেক মানুষকে তাদের হেঁটে নিয়েছে। একটু যদি লক্ষ্য করে, দুনিয়াটার ওই দিনের আজ আছে তো কাল নাই, দুনিয়াটার ওই দিনের আজ আছে তো কাল নাই। কালকে যখন আমি কবরে যাব তখন কি জবাব দেব আমার রবের কাছে? কি জবাব দেব আমি আমার রবের কাছে? হে মালিক, আপনি আমাকে সম্মান দিয়েছেন, আপনি আমাকে অনুগ্রহ করেছেন, আপনি আমাকে অসংখ্য রকমের নিয়ামত দিয়েছেন, আপনি আমাকে নিয়ামত দিয়েছেন, ইলমের নিয়ামত। কিন্তু হে মালিক, মানুষ আমাকে কি বলবে, মানুষের সাথে আমার ঝগড়া ভিড়বে, এই জন্য মানুষকে আমি সতর্ক করতে পারি নাই, এই জন্য ফিতনা সম্পর্কে সতর্ক করতে পারি নাই। এই জবাবটা কি আল্লাহর কাছে কাজে আসবে কখন? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি ছোট্ট থেকে ছোট্ট বাণী হলেও অপরের কাছে পৌঁছে দাও। আমরা কি সেরকম করতেছি? অনেক কিছু আমরা শিখেছি। আমাদের পাশে একজন ভাই পেরামাতি থাকে, আমাদের পাশে একজন ভাই খারাপ মতবাদের মধ্যে আছে, ইসলামকে বিদ্রোহ, ইসলাম এবং আলেমকে নিয়ে বিভিন্ন কটূক্তিমূলক কথা বলছে। আমরা কি তাদেরকে বাধা দিচ্ছি? তাদেরকে কি সতর্ক করছি এই সমস্ত ফিতনা থেকে? না। তাহলে আল্লাহর কাছে কি আমরা কি জবাব দেব? আচ্ছা দেখেন, একটা উদাহরণ দিই। আমাদের প্রত্যেকের মোটামুটি ভাই বোন আছে না? আচ্ছা, ভাই বোনের কথা বাদ দিলাম, নিজের সন্তানদের কথা বাদ দিলাম। উদাহরণস্বরূপ, ওই অমুক গ্রামের একটা ছেলে, একটা ছোট বাচ্চা, আপনি দেখছেন এক জায়গায় আগুন লাগছে। আল্লাহ পাক আমাদের পুরো উদাহরণস্বরূপ আপনি দেখলেন এক জায়গায় কি লাগছে, কথাটা বুঝলেন ভালো করে, এক জায়গায় আগুন লাগছে, আপনি দেখছেন, দেখতেছেন ছোট বাচ্চাটা, আপনি তাকে চেনেন না, জানেন না, সেই ছোট বাচ্চাটা অবুঝ বাচ্চা, সে আগুন কি চিনে? আগুন চিনে না। সে আগুনের দিকে আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে আগাচ্ছে তো আগাচ্ছে তো আগাচ্ছে। আপনি দেখলেন বিষয়টা, আপনি বললেন, হে বাচ্চা, ওই আগুনের দিকে যাস না, পড়ে যাবি। বাচ্চা কি পড়ে যাওয়ার মানে বুঝে? বুঝে না। সে আগাইতে থাকলো, সে আগাইতে থাকলো, সে আগাইতে থাকলো। আপনি তারে হাত ধরলেন, হে বাচ্চা, এদিকে যাস না, আগুনে পড়ে যাবি। বাচ্চা কি বুঝতো না? আপনি বাচ্চা বলুন, আমার পায়ে ধরুন, উদাহরণস্বরূপ বাচ্চা তো বসে যা কিছু বলতে পারে। আপনি প্রয়োজন ওই বাচ্চাটার পায়ে ধরতে প্রস্তুত, ওই বাচ্চাটাকে মারধর করে হলো, হাত দিয়ে তাই না হইলো, ওই আগুন থেকে বাঁচানোর জন্য আপনি প্রস্তুত? প্রস্তুত না? আপনাদের যদি বিবেক থাকে তাহলে ওই বাচ্চাকে যে করে হোক, হাত দিয়ে হোক, মুখ দিয়ে হোক, কুদাল দিয়ে হোক, মেরে হোক, যে কোনো ভাবে আগুন থেকে আপনি বাঁচালেন, বাঁচালেন না? কিন্তু আফসোস, হায় আফসোস, হায় আফসোস, আমাদের ঘরে, আমার নিজের পরিবারে, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার স্ত্রী, আমার সন্তান অবস্থা বুঝতেছে না। তারা না বুঝে ওই শিশু বাচ্চাটার মতো হামাগুড়ি দিয়ে আগুনের দিকে দৌড়াচ্ছে, আগুনের দিকে দৌড়াচ্ছে, আগুনের দিকে দৌড়াচ্ছে, কিন্তু আমাদের কোনো খবর নাই। হঠাৎ একদিন মালাকুল মউত আসবে, আর সে দুনিয়া ছেড়ে চলে যাবে, আর চিরস্থায়ী জাহান্নামের মধ্যে নিমজ্জিত হবে, কিন্তু আমাদের কোনো খবর নাই। আজকে আপনার বাবা আছেন, আপনার মা আছেন, আপনার ভাই আছেন, আপনার বোন আছেন, তাদের যদি কোনো কষ্ট হয়, তাদের যদি কোনো কষ্ট হয়, আপনি কি করেন? আপনি দিশাহারা হয়ে যান। আজকে আপনার বাচ্চা, আপনার ছেলে, আপনার মা একটু যদি আগুনে পড়ে, তাদের কোনো অঙ্গ যদি আগুনে পড়ে নেয়, হালকা একটু জ্বলছে, গরম পানি পড়ে গেছে, গরম তেল পড়ে গেছে, আপনি কি করবেন? মাথা ঠিক থাকবে তখন? যে তবে এই দিকে দৌড়াদৌড়ি, ওই দিকে দৌড়াদৌড়ি, হসপিটালে দৌড়াদৌড়ি, ওষুধ আনবেন, এই জায়গা থেকে ওই জায়গা থেকে হাজার হাজার টাকা খরচ করে ফেলবেন। এই বাচ্চাটা, আমার মাটা, আমার বাবাটা, আমার সন্তান, আমার স্ত্রী আগুনে পড়ে গেছে, তাকে ভালো করতে হবে। কিন্তু হায় আফসোস, ওই দিনের কথা চিন্তা করি না। যেই দিন মারা যাওয়ার পরে আমাদেরকে চিরস্থায়ীভাবে আগুনের মধ্যে জ্বালানো হবে, সেই দিনের কথা চিন্তা করি না। হায় আফসোস, হায় আফসোস। আগুনের মধ্যে আপনি কত সময় হাত দিয়ে রাখতে পারবেন? আপনি একটু চিন্তা করেন, আপনি
আজকে মনে করেন বুঝতেছেন না যে আমি তো মারা যাওয়ার পরে পরকাল বলে আসি কিনা সেটাও আপনি বুঝতেছেন না। একটু আমি উদাহরণ দিই, একটা মোমবাতি জ্বালাবেন, একটা চেরাক জ্বালাবেন, চেরাক জ্বালিয়ে আপনি হাতটাই আগুনের মধ্যে দিবেন, হাতটাই আগুনের মধ্যে দিবেন, অতি স্বল্প আগুন, চেরাকের আগুন, মোমবাতির আগুন অতি স্বল্প না? আপনি একটু হাত দিয়ে রাখেন 5 মিনিট, দেখেন আপনার কেমন হয়, কেমন যন্ত্রণা লাগে। এই আগুনটা, এই দুনিয়ার তুচ্ছ আগুনটা যদি আপনি সহ্য করতে না পারেন, কালকে আমাদের মজাই কবরে হাসরে কিভাবে সহ্য করবেন? এই আগুন তো মাত্র ওই আগুনের তুলনায় ছোট্ট একটি ফুলকি, ওই আগুন তো বিশাল। এই যে রূপ এত গরম, এত যে গরম, এই যে গরমকালে আপনি দেখেন না শরীর বাইরে হয়ে ঘাম পড়ে, এসির তলে থাকলেও অনেক সময় ঘাম পড়ে না, কত গরম সহ্য হয় না, মাঠে থাকলে হাত ফিল করে অজ্ঞান হয়ে পড়ে যায়। অথচ ওই যে গরমটা পান, যে তাপটা অনুভব করেন গরমকালে, সেই তাপটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস, জাহান্নামের বাতাস। এই জাহান্নামের এক বাতাস দিয়া যে মালিক পুরো পৃথিবীকে গরম করে দিলেন, আপনাকে অজ্ঞান করে দিলেন, এত বড় শাস্তি আপনি পেয়ে গেলেন, অসহ্য হয় না, সহ্য হয় না, অসহ্য মতো লাগে। সেই জাহান্নামের একটি শ্বাসের কারণে যদি এত কষ্ট হয়, সেই জাহান্নামে কিভাবে চলবেন? সেই জাহান্নামে কিভাবে নিজের মা, নিজের বাবা, নিজের ভাই বোনকে চলতে দেখবেন? একটা বার চিন্তা করে দেখেন। মৃত্যু তো একদিন হবে, আজ হোক কাল হোক, মৃত্যু আমাদের অবধান। পৃথিবী থেকে কেউ এই মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। আপনারা জানেন পরিচিত পপস্টার, সে চেয়েছিল সে অনেক বড় আয়ু পাবে, সে 150 বছর বাঁচার জন্য যা যা করা লাগে তাই করেছিল। পার্সোনাল বড় বড় ডাক্তারদেরকে তার নিজের পার্সোনাল ভাবে রেখে দিয়েছিল। সে কি বাঁচতে পেরেছে? 50 বছর বয়সে সে ইন্তেকাল করেছে। এত সেফটি, এত টাকা, এত পয়সা খরচ করার পরেও সে মারা গিয়েছে, সে ইন্তেকাল করেছে। স্বয়ং যে নবী, যাকে সৃষ্টি না করা হলে পৃথিবী সৃষ্টি হতো না, সেই মহান নবী পর্যন্ত ইন্তেকাল করেছেন। আমি আপনি কি? মহানবী যখন ইন্তেকাল করেন, ওমর টাকান্বিত হলেন, বললেন কেউ যদি বলে নবী মারা গেছে আমি তার গর্দান কেটে ফেলবো। আবু বকর দাঁড়ালেন, দাঁড়াই বলতেছে ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। মুহাম্মদ তো কেবল একজন নবী, তার পূর্বে অনেক অনেক নবী অতিবাহিত হয়ে গিয়েছেন। যে মুহাম্মদ আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু ছিলেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান কবজ করার জন্য যখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, বললেন ইয়া নবী হে মুহাম্মদ, আপনি বলেন আপনি কত বছর হায়াত চান? বলে আমি কত বছর হায়াত পেতে পারি? বলো মুহাম্মদ, আপনি একটি বকরির পিঠের মধ্যে আপনি হাত রাখুন, ওই বকরির পিঠের মধ্যে হাত রাখার পরে আপনার হাতের নিচে যতগুলা পশম হবে আপনি তত বছর পর্যন্ত বেঁচে থাকতে পারবেন। আপনি যে ওই হাতের পরিমাণ না, বরং ওই বকরির শরীরে যতগুলো পশম রয়েছে প্রত্যেক পশমের বিনিময়ে একটি বছর গণনা করা হলেও আপনি তত বছর পর্যন্ত বেঁচে থাকতে পারবেন। কিন্তু হে মুহাম্মদ, একটি কথা জেনে রাখুন, আপনি হাজার হাজার লাখ লাখ বছর পর্যন্ত বাঁচতে পারবেন, কিন্তু মুহাম্মদ একদিন না একদিন আপনাকে অবশ্যই 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 মৃত্যুবরণ করতে হবে। যে নবীকে সৃষ্টি না করা হলে পৃথিবী সৃষ্টি হতো না, যে আমাদের শাফি, আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে
আমাদের জন্য সুপারিশ করবেন। মহান রব্বুল আলামিনের প্রিয় মাহবুব, প্রিয় হাবিব, প্রিয় বান্দা, প্রিয় বন্ধু যা বলতেন তাই করতেন। সেই নবী পর্যন্ত মৃত্যুর স্বাদ আস্বাদন করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর স্বাদটা হলো একটা জীবন্ত বকরি, একটা জীবন্ত বকরি। একটা জীবন্ত বকরিকে যদি আপনি জীবিত অবস্থায় ঝাল ঝালেন, চামড়াটা যদি আপনি ছুলেন, কেমন কষ্ট হবে? ভালো লাগবে? জীবিত যে বকরিটা, ওই বকরিটা কি ভালো লাগবে? কষ্টটা কেমন হবে মনে করেন? ধারণা আসছে একটু? ওই জীবিত বকরিটাকে ছাল ছাড়ানোর জন্য যতটুকু কষ্ট হবে, সেই রকম কষ্ট হবে একজন মুমিনের জান। একজন মুমিনের যদি এত কষ্ট হয়, যারা নামাজ পড়ি না, আল্লাহর ইবাদত করি না, আল্লাহ যা বলেন তা মানি না, আমাদের কত কষ্ট হবে। আমরা উদাসীন আজকে দুনিয়ার পিছনে, অথচ মৃত্যু আমাদের পিছনে দৌড়াচ্ছে। মৃত্যু আমাদের পিছনে দৌড়াচ্ছে। কার জন্য এত ভালোবাসা, কার জন্য এত মহাব্বত? চিন্তা করে দেখেন, যে মায়ের জন্য, যে বাবার জন্য, যে সন্তানের জন্য, যে স্ত্রীর জন্য সারাটা রাত দিন আপনি কষ্ট করছেন, আজকে যখন আপনি মারা যাবেন, কালকে কি তারা আপনাকে তাদের আপনার ঘরের মধ্যে রাখবে? যে ঘরটা সারাটা জীবন আপনি কষ্ট করে বানিয়েছেন, সেই ঘরের মধ্যে আপনাকে স্থান দিবে? মুহূর্তের মধ্যে আপনার নাম পাল্টে যাবে। আপনার নাম ছিল আব্দুল্লাহ, বলবে তখন লাশ। আপনার নাম ছিল মুহাম্মদ, আপনার নাম হয়ে যাবে লাশ। আপনার নাম ছিল মাহমুদ, আপনার নাম হয়ে যাবে লাশ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন। একটাবার চিন্তা করেন, নিজের মৃত্যুর কথাটা একটু চিন্তা করেন, একটাবার সবাই চোখ বন্ধ করে একটু চিন্তা করেন, আজকে আমি মারা গেলাম, এখন আমি মারা গেলাম, উদাহরণস্বরূপ এখন আমি মারা গেলাম। মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে পড়লো, অমুকের ছেলে অমুক মারা গিয়েছে, অমুকের ছেলে অমুক মারা গিয়েছে। একজন দৌড় মেরে চলে গেল বাজারে কাফনের কাপড় আনার জন্য, আরেকজন দৌড় মেরে গেল গোরস্থানে আমার জন্য শেষবারের মতো ঘর বানানোর জন্য, আরেকজন চলে গেল মসজিদের খাটি আনার জন্য। আজকে শুনেন, মসজিদের এই মাইকে ঘোষণা করা হবে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, মাহমুদের ছেলে আব্দুল্লাহ, মিজানের ছেলে আফলাহ মৃত্যুবরণ করেছে অমুক সময়, ততটা সময় তার জানাজা। একদিন কি আপনার নাম এই মাইকের মধ্যে ঘোষণা করা হবে না? উদাহরণস্বরূপ চিন্তা করেন, ওই দিন একদিন একজন আয়েশা মসজিদের মধ্যে আপনার নাম ঘোষণা করছে, অমুকের ছেলে অমুক সময় এমন ভাবে ইন্তেকাল করেছে, অমুক সময় তার জানাজা। মুহূর্তের মধ্যে চারপাশে খবর ছড়িয়ে গেল, আত্মীয় স্বজন যারা ছিল তারা সবাই আসলো আমাদের দেখতে। কাফনের কাপড় উপস্থিত করা হলো, আমাকে মসজিদের খাটিয়ায় শোয়ানো হলো। দুইজন খুব গরম যতনে আমাকে গোসল করাচ্ছে, হাত আছে, পা আছে, শক্তি নেই, বিশ্বাস। ছোট্টবেলায় সেই ছোট্টবেলার কথাটা মনে পড়ে যাবে তখন, হায়রে এরকম ভাবে আমার মা ছোট্টবেলায় আমাকে গোসল করে, জীবনের প্রথম গোসল আমাকে এইভাবে গোসল করাইছিল, আজকে আমার শেষ গোসল এইভাবে করেছে। নিজের শক্তি নাই, নিজে গোসল করবো, অন্যের মাধ্যমে আমি গোসল করানো হচ্ছে। শেষবারের মতো গোসল করানো হলো, কাফন পরানো হলো, আতর মাখানো হলো, সুরমা লাগানো হলো, সুন্দর করে প্যাকেটিং করে বাড়ির বারান্দায় রেখে দিল। একজনের পরে একজন আসছে আর দেখছে, একজনের পরে একজন আসছে আর দেখছে। মা আসলো, বিদায় দিল, বাবা আসলো, বিদায় দিল, সন্তান আসলো, বিদায় দিল, স্ত্রী আসলো, বিদায় দিল। কেউ একটা আবার বলে না রাখো আর 2 দিন, তারই তো বাড়ি, তারই তো ঘর, কেন তাকে নিয়ে যাবো ওই জায়গায়? বলে কেউ রাখবে? কি বলে?
লাশ গন্ধ হয়ে যাবে, পচে যাবে, কেন রাখবো ঘরে? অথচ এই ঘরটাই আপনি সারাটা জীবন পরিশ্রম করে এই ঘরটাই আপনার উপার্জনের টাকা দিয়ে তৈরি করেছিলেন। পর করে দিন সময় চলে গেল মসজিদে নিয়া, জানাজার নামাজ হইল, প্রথমবার তার পিঠে আপনার মনে হায় সারাটা জীবন নামাজ পড়ি নাই, এক দুই মুক্ত নামাজ পড়ছিলাম, এইভাবেই সংসার নামাজ পড়াই তো। আজকে আমাকে নিয়ে জানাজার নামাজ পড়ানো হচ্ছে, বড় মন চায় একটা বার নামাজ পড়ি, আবার প্রিয় লোককে সিজদা করি, কিন্তু সময় নাই, সময় তো শেষ হয়ে গিয়েছে। এক এক করে জান্নাত শেষ করবো, মসজিদের খাটিয়াটা তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আপনার বাসার সামনে নিয়ে আপনাকে নিয়ে যায়, আপনি পিছন ফিরে তাকান, এই তো আমার বাসা, একটা বার শেষবারের মতো আরেকবার আমি আমার বাসায় দেখি, আরেকবার আমি আমার বাসায় একেবারে শেষবারের মতো দেখি, মানে ভিতরটা একটু দেখি, কিন্তু না, আপনার দাঁড়ানো আপনার বাসার সামনে দিয়ে আপনাকে নিয়ে যায়, আপনার বাসায় একটা বার তোলা হয় না। বাহ্যিক দৃষ্টিতে একটু কল্পনা করলে মনে হয় হায় রে, যারা আমারে নিয়ে যাচ্ছে কবরে তারা মনে হয় দুনিয়ার মধ্যে আমার সবচেয়ে বড় শত্রু ছিল। তারা জানে কবর হচ্ছে সাত বিচ্ছুর ঘর, এই কবর গর্ত, এখানে সাত বিচ্ছুরা বসবাস করে। কবর হচ্ছে মাটির নিচে একটা ঘর। আমরা যে ময়লা আবর্জনা পায়খানা এগুলো কোথায়? মাটির উপরে রাখি না মাটির নিচে রাখি? কোন জায়গায়? মাটির উপরে না মাটির নিচে? ময়লা আবর্জনা গুলো মাটির নিচে থাকে না? ওইরকম ভাবে আমার নিঃশ্বাসটা চলে গেল, মানে কি আমার নিঃশ্বাসটা চলে যাওয়ার মানে কি আমি ময়লা আবর্জনার মতো হয়ে গেলাম? মনে হয় আমার কোন শত্রু আমাকে ইচ্ছা করে নিয়ে সাপ বিচ্ছুর ঘরের মধ্যে আমাকে নিয়ে রেখে আসছে, কিন্তু পিছন ফিরে যখন তাকাই মনটা চমকির হয়ে যায়, মনটা ভেঙে যায়। আরে এই তো সামনের ছেলেটা আমার ছেলে, ডান পাশের ছেলেটা আমার ছেলে, বাম পাশের লোকটা আমার বাবা, পিছনের দুইজন লোক আমার ভাই, আমার চাচা। একটা বার চিন্তা করেন, যাদেরকে আজকে তুমি আপন ভাবছো সেই তারাই তোমাকে ইচ্ছা কইরা নিয়া নিজ হাতে কইরা ওই সাপ বিচ্ছুর ঘর পোকামাকড়ের ঘরের মধ্যে তোমাকে রেখে আসবে। কার জন্য এত কষ্ট করছো? একটা বার যদি চিন্তা করো, আজকে যদি আমি যে এখানে আসছি জুমা পড়ানোর জন্য, জুমা পড়ানোর পরে আমি যদি বাড়িতে না যাই, মাদ্রাসা থেকেও কোনো খবর নেই, বাড়ি থেকেও কোনো খবর নেই, আমি হারিয়ে গেলাম, উদাহরণস্বরূপ আমি হারিয়ে গেলাম, বাবা মা ফোন করলো, মাদ্রাসায় ফোন করলো, কে কই, তো জুমা পড়ায় চলে গেছে, বাড়িতেও যায় না, বাড়িতেও যায় না, আত্মীয় স্বজনদের বাসায় ফোন করলো, উনি কি গেছে তোমাদের বাড়িতে? না, যায় না, তার মানে কি হারিয়ে গেছে। বিভিন্ন জায়গায় ম্যাপিং করা হলো, রাতে তোমার মা আমার মা ভাত খেতে পারবে, খাবার খেতে পারবে? আমি যখন হারিয়ে যাই আমার মা কি খাবার খেতে পারে? আমার বাবা কি শান্তি মতো বসে খাবার খেতে পারবে? আমার ভাই আমার বোন তারা কি শান্তি মতো বসে কি খাবার খেতে পারবে? মানে একটাই চিন্তা, ছেলেটা হারিয়ে গেল, ভাইটা হারিয়ে গেল, আমি কিভাবে আমার উদরের মধ্যে খাবার রাখবো? জানি না আমার ভাইটা কি দিয়ে খাইছে বা খাইছে কিনা হয়ে যায়। কিন্তু দেখেন, একটু লক্ষ্য করেন বাবারা, এই নিঃশ্বাস আজকে তুমি ফেলছ, এই নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে, যে মা তুমি হারিয়ে গেলে কাঁদতো, নিশ্চিন্তে বসে খাবার খাইতে পারবে না, সেই মাও রাত্রে কান্না করে হলেও খাবার খাবে না। যে স্ত্রীকে ছাড়া তুমি কোথাও যাই থাকো না, সেই স্ত্রী তোমাকে যারা দিব্যি সে বসে থাকে, দিব্যি সে তার রাত কাটাবে। যে বন্ধু বান্ধবকে ছাড়া তোমার আড্ডা জমতো না, তোমাকে ছাড়া তোমার বন্ধু বান্ধবদের মাঝে আড্ডা জমে না, বন্ধু তুই না আসলে আড্ডা জমে না, তুই না আসলে জমে না, কথা হয় না, জমে না। কিন্তু যখন এই নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, সেই বন্ধুদের আড্ডাটাও চলতে থাকবে, মা বাবাদের
স্বাভাবিক পারিবারিক যে জীবন যেমনি আছে তেমনি চলতে থাকবে, স্ত্রী তার মতো করে চলবে, বোন তার মতো করে চলবে। আমি কবরের মধ্যে বসে থাকবো, আমার নিথর দেহটা পড়ে থাকবে, দেহ থেকে আস্তে আস্তে লাশ, আমার যে দেহটা আস্তে আস্তে পচে যাবে, মাংসগুলা খসে পড়বে, এক পর্যায়ে হাঁটতে হবো, মাংসগুলা মাটির সাথে মিশে যাবে, এক পর্যায়ে আস্তে আস্তে করে আপনিও মাটির সাথে মিশে যাব। তারা তাদের মতো করে চলবে, কিন্তু আমি মাটির সাথে মিশে যাব। মাটির সাথে মিশে গেলে যদি শেষ করতো তাহলে তো কোনো সমস্যা ছিল না। আরে দুনিয়াতে যা করছি তার হিসাবও তো দিতে হবে। আমি কবরে রেখে আসা সবাই যার যার মতো করে রইল। রাতে তারা সবার মতো করে ঘুমালো। আজকে রাতে, আজকে এখন রাত যখন 1টা 2টা হয় 3টা হয়, কোন কবরস্থানের পাশ দিয়ে যখন যান, তখন কি মনের মধ্যে কোনো ভয় লাগে না? একটু একটু ভয় আসে না মনের মধ্যে? এই জায়গাটাকে এত ভয় পান আপনি, রাতে একা একা যাইতে ওই জায়গার মধ্যে আপনি ঠিক পান, ভয় পান, কিন্তু চিন্তা করে দেখেন এই নিঃশ্বাসটা যখন চলে যাবে ওই জায়গায় আপনাকে রেখে আসা হবে। রাত 1টা 2টা নয়, সারাটা রাত সারাটা জীবন এইভাবেই আপনি থাকবেন, পরে কেউ আপনার খবর দিবে না। তখন কি করবেন? তখন সেই ভয়টা কোথায় থাকবে আপনার? একটা চিন্তা করবেন, তখন আপনার অবস্থা কি হবে? এই জন্য সবসময় দোয়া করা, মালিক অন্ধকার কবর, অন্ধকারে আজকে ভয় পাই, কবরের মধ্যে কেমনে থাকবো, মালিক সে অন্ধকার কবরে তুমি বাতি জ্বালাই দিও, সাথীহীন কবরে তুমি মোদের সাথী হইও। বন্যা যখন আসে, বন্যা আসার পরে কি হয়? প্রত্যেকদিন যার যার ঘর উঁচু করে, বিশেষ করে আমাদের এই অঞ্চলটা বন্যা কবলিত অঞ্চল। বন্যা যখন আসে ঘর বাড়ি উঁচু করে, পালক উঁচু করে। কবরগুলার দিকে একটু চাইয়া দেখেন, কবরগুলা পানিতে টাইটুম্বুর হয়ে যায় না? কিন্তু কখনো ওই কবরের মধ্যে যে মানুষগুলা থাকে, ওই মানুষগুলোর খবর নিচ্ছে কখনো নিতে দেখছেন? কবরের যে মানুষগুলা থাকে, ওই মানুষগুলা যে খবর নিয়ে দেখেন, আপনার বাবা, আপনার ভাই, আপনার সন্তান, আপনার দাদা, আপনার পূর্বপুরুষরা এখানে শুয়ে আছেন, পানিতে টাইটুম্বুর হয়ে গেল, তাদের কোনো খবর নেওয়া হয় না। ঈদের সময় যখন আসে, খুশির একটা মৌসুম, প্রত্যেক মানুষ তার প্রত্যেক আত্মীয় স্বজনদের সাথে দেখা করে না? নানার বাড়ি বলেন, দাদার বাড়ি বলেন, খালার বাড়ি বলেন, শ্বশুর বাড়ি বলেন, বোনের বাড়ি বলেন, প্রত্যেকের আত্মীয় স্বজনদের সাথে দেখা করে, সাক্ষাৎ করে না? করে। আমি যখন মারা যাবো, ঈদের নামাজ পড়ে এসা আমার বাবা, আমার ছেলে সুন্দর করে 2টা হাত তুলে দোয়া করলো, দোয়া করে চলে গেল। একটা 3.5 হাত মাটির নিচেই কিন্তু আমি, 3.5 হাত মাটির নিচেই কিন্তু আমি। একটা বার কি আমার খবর নেই? একটা বার কি আমার খবর কইরা দেখি আমি কোন অবস্থায় আছি? তার মানে বুঝেন ভাই, দুনিয়ার মধ্যে যা কিছু আছে না কেন, সব কিছু তার নিজের মতো করে চলে। আমার জন্য কোনো কিছু থেমে থাকবে না। তাহলে কেন আমি নিজের চিন্তা নিজে করছি না? প্রত্যেকেই তো স্বার্থপর, তাহলে কেন আমি নিজের স্বার্থ নিজে করছি না? কেন আমি আমার পরিবারকে সময় দিতে গিয়ে আমার মালিককে বলে যাচ্ছি, যে মালিক আমাদেরকে এত নিয়ামত দান করেছেন, কেন সেই মালিককে বলে যাচ্ছি? তারা হাজির, এখনো সময় আছে, ফিরে আসুন রবের পথে, চিনুন আপনার নিজ সত্তাকে, চিনুন আপনার মালিককে, যে মালিক আপনাকে সৃষ্টি করেছেন। চিন্তা করুন তার সৃষ্টিকে নিয়ে, খালিস মুমিন হয়ে যান, মালিকের কাছে দোয়া করেন, হে মালিক মরার সময় যেন প্রকৃত মুমিন হয়ে কবরে যাইতে পারে, মরার সময় যেন প্রকৃত মুমিন হয়ে কবরে যেতে পারি। প্রকৃত মুমিন না মানে আমাদেরকে কবরে নিয়ে না। এই দোয়াগুলো করেন, আল্লাহর কাছে যান, শুধু চাইলেই হবে না, ইবাদত বন্দেগী তো মনোযোগ দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আলোচনাটা করলাম, সেই আলোচনা সর্বপ্রথম আমাকে বুঝে তারপর আমল করার তৌফিক দান করুন। তারপর যারা শ্রোতা আছেন আপনাদেরকে বুঝে তারপর আমল করার তৌফিক দান করেন। ঈমান নিয়ে প্রকৃত মুমিন হয়ে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক
দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা